অবশেষে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর। এর ফলে পশ্চিমবঙ্গের জনসাধারণ চিন্তিত, কিন্তু এই সংশোধনের কথা শুনে কেন ভয় পাচ্ছে সবাই? কি কি ডকুমেন্টস না থাকলে আপনার নাম বাদ চলে যেতে পারে? পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কি করলে আপনার নাম থাকবে? শুধু বাংলায় নয়, ভারতের সকল রাজ্যেই ভোটার এসআইআর শুরু হবে। বিহারের 60 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে ভোটার তালিকার সংশোধনের ফলে। পশ্চিমবঙ্গেও বেশিরভাগ মানুষ এই সংশোধনের কথা শুনে আতঙ্কে রয়েছেন। তবে চিন্তা নেই, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকেই, তাই একদমই ভিডিওটি স্কিপ করা যাবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আগামী দিনের এসআইআর সম্পর্কে নির্বাচন কমিশনের তরফে ঠিক কোন কোন তথ্য জানা গেল সেগুলো বিস্তারিত জেনে নিন। এর ফলে আপনারই এসআইআর প্রক্রিয়ায় সুবিধা হবে। ইতিমধ্যেই ভোটার ওয়েবসাইটে গেলে এসআইআর সম্পর্কিত একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের বংস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনেই পৌঁছবে। অবশেষে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন। আধার ভোটার কেন গ্রহণযোগ্য নয়, কাদের নাম বাদ যাবে, সবকিছুই দেখতে পাবেন আজকের ভিডিওতে। ভোটার তালিকা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণভিত্তি। অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে এই ভোটার তালিকার সংশোধন, অর্থাৎ এসআইআর, বা যেটাকে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে থাকি। এর ফলে পশ্চিমবঙ্গের জনসাধারণ চিন্তিত, কিন্তু কেন সংশোধনের কথা শুনে সবাই ভয় পাচ্ছে? কি কি ডকুমেন্টস না থাকলে আপনার নাম বাদ চলে যেতে পারে? সম্প্রতি বিহারের শেষের দিকে নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কি করলে আপনার নাম থাকবে এবং কেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড গ্রহণযোগ্য হবে না, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকেই এই সংশোধনের কথা শুনে ভয় পাচ্ছেন, কারণ ইতিমধ্যেই বিহারে 60 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে ভোটার তালিকার সংশোধনের ফলে। পশ্চিমবঙ্গেও বেশিরভাগ মানুষ এই সংশোধনের কথা শুনে আতঙ্কে রয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ হলো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, তাই বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়ে রেখেছেন। এই সমস্ত মানুষদের সমীক্ষা করা হবে। তবে চিন্তা নেই, আপনার নাম কি করলে ভোটার তালিকায় থেকে যাবে সেই ব্যাপারে ভিডিও থেকেই জেনে নিতে পারবেন। নিবিড় সমীক্ষা বা এসআইআর কি? নির্বাচন কমিশনের ভাষায় বিশেষ নিবিড় সমীক্ষা হলো ভোটার তালিকার এক ধরনের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে শেষবারের জন্য 2002 সালে এই সমীক্ষা হয়েছিল। 2025 সালে আবারও নতুন করে এই সমীক্ষা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছে 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগেই এই সমীক্ষা সম্পন্ন করতে হবে এবং নতুন করে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। প্রধানত এই সমীক্ষা করার পিছনে মূল কারণ হলো এই প্রক্রিয়ায় খতিয়ে দেখা হয় ভোটার তালিকায় মৃত ব্যক্তি বা স্থানান্তরিত মানুষের নাম আছে কিনা। ভুয়ো ভোটারের নাম থাকলে সেটিও বাদ দেওয়া হয়। নতুন ভোটাররা নথি জমা দিয়ে তালিকায় নাম তুলতে পারেন। তবে 2002 সালের পর থেকেই অনেক নতুন ভোটাররা এই ভোটার লিস্টে যুক্ত হয়েছেন এবং তাদের পরিপূর্ণ নথি দেখাতে হবে। পশ্চিমবঙ্গে সর্বশেষ দেশ জুড়ে এই ধরনের নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। এখন 22 বছর পর ফের এই প্রক্রিয়া শুরু হলো। 2003 সালে শেষ নিবিড় পরীক্ষা বিহারে হওয়ার কারণে 2003 সালের নথি বা 2003 সালের ভোটার তালিকা থেকেই কিন্তু সমস্ত কিছু সম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু অন্যথা রয়েছে। এক্ষেত্রে 2002 থেকে 2004 পর্যন্ত চলেছিল ভোটার সমীক্ষা। তাহলে কোন সালের তথ্য, কোন সালের দলিল আপনাদের দিতে হবে জমা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এখনই।
কোন কোন নথি চাই? 11টি নথির তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলির ভিত্তিতে প্রকৃত ভোটার হিসাবে নাম রাখা হবে ভোটার তালিকায়। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার থাকে তাহলেই আপনার কোনো চিন্তা নেই। এই বিষয়ে অনেকেই চিন্তা করছিলেন যে 11টি নথি সবকটাই দিতে হবে কিনা। এক্ষেত্রে বলে রাখি, যে কোনো একটি নথি আপনি দিলেই কিন্তু আপনার ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে। এর মধ্যে কি কি আছে? সরকারি কর্মচারীর পরিচয়পত্র, বা আমরা যেটা পেনশন বা পিপিও বলে থাকি, সেই পেনশনের যে পরিচয়পত্র সেটা থাকলেও হবে। 1 জুলাই 2087 সালের আগের সরকারি নথি, যে কোনো নথি আপনি ব্যবহার করতে পারেন। জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট থাকলে সেটা ব্যবহার করতে পারেন, এবং বার্থ সার্টিফিকেট না থাকলে সেটি কিভাবে বানাবেন তার জন্য ওপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি চালিয়ে দেখে নিতে পারবেন। এর ক্ষেত্রে ঘরে বসেই আপনি বার্থ সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন নিজের নামে। বৈধ পাসপোর্ট ব্যবহার করতে পারেন যাদের পাসপোর্ট রয়েছে। শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আপনি ধরুন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন, সেই ক্ষেত্রে WBBSE বা পশ্চিমবঙ্গ বোর্ড বা যে কোনো মাদ্রাসার যে সার্টিফিকেট রয়েছে, অথবা HSS সার্টিফিকেট, সব ব্যবহার করা যেতে পারে। আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকলে স্নাতক ডিগ্রির সার্টিফিকেটও ব্যবহার করতে পারবেন। স্থায়ী বসবাসের শংসাপত্র, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এক্ষেত্রে ব্যবহার করা যাবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে গেলেই তারা অনায়াসে বানিয়ে দেয়। এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আপনার যে কাউন্সিলর রয়েছে বা পঞ্চায়েতের মানুষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করে নিন। তপশিলি জাতি, উপজাতি বা ওবিসি শংসাপত্র বা আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। বনাঞ্চল অধিকারের শংসাপত্র, পরিবারের যে রেজিস্টার রয়েছে সেটা, অথবা সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কাদের নাম বা কাদের নথি জমা দিতে হবে? এখানে মূলত যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, অর্থাৎ 18 বছরের উপরে যাদের বয়স রয়েছে, তাদের সব রকমের নথি জমা করতে হবে না, এবং যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কোনো অসুবিধাই নেই, তাদের কোনো নথি জমা করতে হচ্ছে না। 2002 সালের ভোটার তালিকা কিভাবে দেখবেন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা SIR সংক্রান্ত ভিডিওগুলি দেখে নিন। সেখানেই দেখতে পাবেন কিভাবে 2002 সালের ভোটার তালিকা আপনি দেখতে পাবেন বাড়িতে বসেই। কিন্তু এখানে সমস্যা হলো 2002 এর পর থেকে, অর্থাৎ 2003 সাল থেকে যাদের নাম ভোটার লিস্টে স্থান পেয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত নথিগুলি যাচাই করা হবে। এবার নতুন করে এই সমস্ত নথির ভিত্তিতেই নতুন ভোটার তালিকা সংশোধন করা হবে। সমীক্ষার প্রক্রিয়া, আপনার কিন্তু জেনে রাখা দরকার কিভাবে সমীক্ষা হবে। এক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, আপনার থেকে কেউ কোনো টাকা চাইবে না। বুথ লেভেল অফিসারদের মাধ্যমে কিভাবে অনায়াসেই আপনাদের সমীক্ষাটি করা হবে সেই বিষয়ে সঠিক তথ্য জেনে রাখুন, না হলে আপনাদেরই পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে। এই সমীক্ষা করা হবে বুথ অনুযায়ী। আমরা যারা অ্যাডাল্ট রয়েছি বা প্রাপ্তবয়স্ক রয়েছি তারা আমরা জানি যে আমাদের যে কোনো ভোটের ক্ষেত্রে নির্দিষ্ট বুথে গিয়ে আপনাদেরকে ভোট দিতে হয়, সেই বুথ অনুযায়ী আপনাদের সমীক্ষা করা হবে। প্রত্যেকটি বুথের নিয়ম মেনে এই সমীক্ষার কার্যকলাপ নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি বুথে একজন করে বুথ লেভেল অফিসার থাকবেন, ভোটের সময়ও তারা থেকে থাকেন। BLO বানানো হবে কোনো সরকারি অফিসার অথবা শিক্ষকদের, ঠিক ভোটের সময় যেমন হয় তেমনই হবে এই ক্ষেত্রেও। সমীক্ষা করার সময় আপনার উপযুক্ত নথি ও ভোটার নথি জমা দিতে হবে BLOর কাছে, অর্থাৎ আপনাকে ভোটার কার্ড জমা করতে হবে এবং উপযুক্ত নথি ওপরে বলে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গিয়ে জমা করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি উপরের যে 11টি নথি দেখলেন সেই নথিগুলির মধ্যে আপনার কাছে যতগুলো নথি রয়েছে বা ম্যাক্সিমাম যে কটা নথি রয়েছে সবই নিয়ে গিয়ে বুথ লেভেল অফিসারকে দেখাতে পারেন। প্রথম পর্যায়ে বুথ ভিত্তিক সমীক্ষা শেষ হওয়ার পরে বিধানসভা, তারপর জেলা এবং সবশেষে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে। অবশেষে চূড়ান্ত তালিকা তৈরি হবে, অর্থাৎ এক্ষেত্রে আপনি বিধানসভার কাছেও আপনার নাম যাবে, তারপরে দেখুন এখানে বলছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে আপনার নাম যাবে, এবং শেষে কিন্তু চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য যে নির্বাচনী আধিকারিক রয়েছে তার কাছে পাঠানো হবে, এবং তিনি অ্যাপ্রুভ করলে তবেই চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে।
আপনার সমস্ত নথি এবং তথ্য প্রমাণ ঠিক থাকলে নতুন যে লিস্ট তৈরি হবে সেখানে আপনার নাম অবশ্যই থাকবে। তবে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার নাম বাদ চলে যেতে পারে। তাই কোনোভাবেই ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, সঠিক তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। কবে ভোটার এসআইআর হবে? বিহারের পর শিগগিরই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই রবিবার স্পষ্ট জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ 3 নির্বাচন কমিশনার এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গেও হবে এসআইআর। কবে হবে তা আমরা আলোচনা করে জানাবো। শুধু বাংলা নয়, ভারতের সকল রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে। এর আগে 7 আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। কমিশনের পক্ষ থেকে মনোজ আগরওয়ালের চিঠি অফিসে পাঠিয়ে পশ্চিমবঙ্গ এসআইআর অনুশীলনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সমস্ত জেলা থেকে এসআইআর প্রস্তুতির রিপোর্ট সংগ্রহ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন। 2002 সালের এসআইআর-এ পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ভোটারের সংখ্যা ছিল 4.58 কোটি। সূত্রের খবর, 2002 সালে ভোটার তালিকা থেকে 28 লক্ষ নাম বাদ পড়েছিল। চলতি বছরের জুলাইয়ের শেষ থেকে গত সপ্তাহের মধ্যে জেলা ভিত্তিক এই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। কিভাবে এই তালিকা দেখবেন তা কিন্তু আমাদের ভিডিও থেকে, এসআইআর সংক্রান্ত সমস্ত ভিডিও থেকেই জানতে পেরে যাবেন। তাই ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখে নেবেন। তারপর থেকেই এই তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা একটি গণতান্ত্রিক দেশের মূল স্তম্ভ, তাই এই ভোটার তালিকা স্বচ্ছ করা প্রয়োজন। তালিকা নির্ভুল করা জরুরি, যাতে মৃত বা ভুয়ো ভোটারকে বাদ দেওয়া যায়। তবে সেই প্রক্রিয়া যেন সাধারণ মানুষকে আতঙ্কিত না করে, বরং সহজ ও স্বচ্ছ হয়। তবে এখানে আতঙ্ক ও বিভ্রান্তির কোনো কারণ নেই। এটি মূলত করা হচ্ছে জনসাধারণের ভালোর জন্য, দেশের জনগণের উন্নতির স্বার্থে। তাই এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিই এবং আপনার সমস্ত দ্বন্দ্ব আমরা রিপ্লাই দিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব, অথবা আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করে দেওয়া হবে। তাই অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি মতামত এবং আপনাদের কোন কোন বিষয়গুলি নিয়ে প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষজন এই বিষয়ে সচেতন হয়ে যেতে পারেন এবং পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারেন।